আজকে আমি বানাবো ক্যাফে স্টাইলে চিজ পটেটো রোল। তার জন্য আমি লইছি কয় টুকরা পাউরুটি, তারপরে লইছি চিজ কয় টুকরা, তারপরে লইছি আলু, তারপরে বিস্কুটের গুঁড়া দিয়ে আমি আলু দিয়ে পুর বানাইমু। তার জন্য আমি কড়াইতে একটু তেল দেব, তেল দিয়ে আমি জিরা দেব, জিরা দিয়া আমি একটু লাইরা নেবো লাল লাল কইরা। তারপরে দিমু আলু, আলু দেওয়া হইয়া গেলে আমি দিমু কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়া আমি দিমু আলু দিয়া এখন একটু দিমু আমি কিচেন কিংয়ের একটু লবণ দিয়ে আমি ঘাচ্চার নাকা করে লাইরা পুরটা ভাইজা নেবো, ভাইজা লইয়া লামাই লইয়া কয় টুকরা পাউরুটি ভিজাই রাখছিলাম তাই হাত দিয়ে মেল করে লইলাম। এখন ঠিক করে মাইখা লইয়া হাতের উপর দিয়া একদম চিজ দিয়া ভালো করে মুইরা দিব, মুইরা দিয়া গোল গোল কইরা শেপ দিব লম্বা লম্বা কইরা দিয়ে সুন্দর একে একে বানাইলাম সব রোল। আপনারা চাইলে গোল গোল শেপেও বানাইতে পারেন, লম্বা লম্বা শেপ বানাই যে যেন ইচ্ছা সে সেরকম বানাই লবেন, যার যেরকম মর্জি সে সেরকম বানাইবেন, তাহলে দেখতে সুন্দর হইব। আমার মতন আমি বানাইলাম, একে একে সব বানাই লইলাম পটেটো চিজ রোল। এখন আমি ময়দার গুলাই দিয়ে ভালো করে বিস্কুটের গুলাই ফেলাইয়ে সুন্দর করে মাখাইয়ে আমি রাখবো থালে রাইখা। এখন কড়ার ভিতর তেল তো গরম হয়ে গেছে, এখন এক এক করে দিলাম আমি সেরে, এখন উল্টাইয়ে পাল্টাইয়ে আমি সুন্দর করে বাইজা নেবো লাল লাল করে। যত সময় এটা লাল লাল না হয় লাল লাল একদম শক্ত শক্ত হইব তখন আমি নামাইমু। আর বাজতে কত সময় লাগবো না বেশি সময়, এই তো ভাজা হইয়েই আইছে। এখন ভাজা হইয়া গেছে আমি নামাই লইলে আমার হয়ে গেল রোল ভাজা। এই তো বাড়িতেই বাজান যায় এত সুন্দর রোল, তা আমি দোকানে যাবো কেল লাগিয়া, বাড়িতেই বাইজে খামু রোল, খাইতেও স্বাদ হইব বানাইও মজা হইব। কে কয় দেখুন কি সুন্দর মশমশা হইছে, চিজটাও ভিতরতে মেল্ট হইয়া গেছে, এ সাথে মনে হয় না